আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। আপনারা জানেন, স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব সবকিছু এখন নির্ভর করছে আমাদের অর্থনৈতিক উন্নয়নের উপরে। অর্থনৈতিক উন্নয়ন কাঠামো যখন ভেঙে যায়, তখন সাধারণ মানুষের আর পিছনে পা দেওয়ার, পেছনে সরে যাওয়ার, পেছনে আশ্রয় নেওয়ার, পেছনে দাঁড়াবার কোনো সুযোগ তাদের থাকে না। আর সেই পরিস্থিতিটি এখন তৈরি হচ্ছে। আমরা নতুন প্রজন্মের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনার পরিকল্পনা মন্ত্রণালয়, আপনার অর্থ মন্ত্রণালয়, আপনার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনার খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোকে একটু দয়া করে আপনি নিজে তদারকি করুন। তা না হলে এই মন্ত্রণালয়গুলোতে যাদেরকে বসিয়েছেন, তারা কিন্তু আপনাকে সত্যিকার অর্থেই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছাবে। আমরা চাই না আপনার মতো একজন মানুষ, সত্যিকার অর্থে দেশপ্রেমিক মানুষ, এইভাবে পতনের মুখোমুখি হন। আর তাই আমরা অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে দয়া করে বিনয়ের সাথে জানাচ্ছি, দয়া করে অনুগ্রহ করে এই সব অথর্ব মন্ত্রীদেরকে সরিয়ে অথবা তাদেরকে রেখে আপনি তদারকি করুন, যাতে করে অন্তত আপনার সরকারের সুনামটা বজায় থাকে, আপনার বাবার সুনামটা বজায় থাকে, আপনার সুনামটা বজায় থাকে, যে না, আমাদের জাতির পিতার কন্যা আর যাই হোক রাষ্ট্র পরিচালনায় সফল ছিলেন। আজকে পিনাকির মতো মানুষ, আজকে ইলিয়াসের মতো মানুষ আপনাকে তুই তোকারি করে কথা বলে, আমাদের জন্য খুব দুঃখজনক। আজকে জামাতের এজেন্টরা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে দেশের বাইরে বিভিন্ন ধরনের অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন লাইভের মাধ্যমে আপনার বিরুদ্ধে কথা বলে, যা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা চাই স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব বজায় থাকুক আপনার বাবার নামও, কিন্তু সেজন্য আপনাকে আরেকটু সক্রিয় সচেতন হতে হবে, যাতে করে আপনার মাথায় কাঁঠাল রেখে কেউ খেতে না পারে। আজকে প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এটি তো মিথ্যে নয়। আপনার মন্ত্রী পরিষদে যারা রয়েছেন তারা দেশের বাইরে বেগম পাড়া করেছেন, মিথ্যে নয়। আপনার সচিব যারা রয়েছেন তারা দেশের বাইরে বেগম পাড়া করেছেন, মিথ্যে নয়। এই বেগম পাড়া যারা গড়েছেন তাদেরকে চিহ্নিত করুন। শুধুমাত্র আরেকটি দলের পেছনে, আরেকটি দলের বিরুদ্ধে লেগে নিজের সময় নষ্ট না করে জনগণের সাথে থাকুন, জনগণের উপকার করুন। জনগণ আপনার মাধ্যমে তাদের কল্যাণ চায়, আর সেই কল্যাণের কাজটি আপনি যদি না করেন, ইতিহাস কিন্তু আপনাকে মনে রাখবে না। আপনার পিতাকে মনে রেখেছে, আপনি যতটুকু চেষ্টা করেছেন সেই চেষ্টার উপর নির্ভর করে। আমরা চাই আপনার পিতাকে মানুষ মনে রাখুক, আপনাকে মনে রাখুক, কাজের মাধ্যমে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি আসুক। যদি না আসে, তাহলে কিন্তু নতুন প্রজন্ম ইতিহাসে আপনাকে কোথাও জায়গা দিতে পারবে না। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন।